বর্তমানে মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইসরায়েল দাবি করেছে ইরান এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে অন্তত 15টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তাদের মতে ইরান ইউরেনিয়াম মেটাল কোর এবং নিউক্লিয়ার ইনিশিয়েটর তৈরির কাজ চালিয়ে যাচ্ছে, যা একটি পারমাণবিক বিস্ফোরণের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ইরানের সক্ষমতা 50টির বেশি বোমা তৈরির দিকে এগোচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে ইরান পারমাণবিক উপকরণ মজুত করলেও এখনও দেশটির সর্বোচ্চ নেতা অস্ত্র তৈরির অনুমতি দেননি। এরই মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ইরান থেকে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের দিকে। এতে এখন পর্যন্ত 3 জন নিহত এবং 70 জনের বেশি আহত হয়েছেন। তেল আবিবের কিরিয়া এলাকায় বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী সদর দপ্তর অবস্থিত। ইসরায়েল বলছে তারা এখন 3টি বড় হুমকির ওপর নজর রাখছে: ইরানের পারমাণবিক কর্মসূচি, বাস্তবিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হামাস ও হিজবুল্লার মতো প্রক্সি গোষ্ঠীগুলোর তৎপরতা। তাদের মতে ইরানের হাতে প্রায় 2000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা দিয়ে ইসরায়েলকে টার্গেট করা সম্ভব। বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে কোনো ভুল পদক্ষেপ গোটা মধ্যপ্রাচ্যকে টেনে নিতে পারে এক ভয়াবহ সংঘাতের দিকে। আমাদের চ্যানেল সাধারণ টিভির সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। আপনাদের সহযোগিতা আমাদের চলার পথের অনুপ্রেরণা।